এলো যে মা আমার মা সবার মা দুর্গা মা। ঢাকের ঠ্যামকুড়া কুড় বাজছে নূপুর এলো যে পুজোর লগন। আজকের সাজাগোজা দেখে তোমরা বুঝতেই পারছো, আর যে সিরিজ চলছে তাতে আর বোঝার বাকি নেই যে আমি চলে এসেছি দুর্গাপূজা সিরিজের থার্ড লুক নিয়ে, যেটা হলো সপ্তমীর দিনের লুক। তো এরকম একটা গর্জিয়াস মাসলিন ঢাকাইয়ের সাথে এরকম একটা গর্জিয়াস মেকআপ আর এরকম একটা জুয়েলারি, জাস্ট আর কিচ্ছু দরকার নেই। তো তোমাদের এখন একটাই প্রশ্ন, এই মেকআপটা কি করে করলাম আর কি কি প্রোডাক্ট ইউজ করে করলাম। তো চলো আগে মেকআপটা দেখে নিই, তারপরে এসে বাকি কথা তোমাদের সাথে বলছি। তো চলো স্টার্ট করা যাক মেকআপ। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটা অন্য জামা পরে বসেছি। তোমাদের কিউরিওসিটি, কারণ তোমরা আগের দিন আমাকে দেখেছো যে আমি যেই ড্রেস পরবো বা যেই শাড়ি পরবো সেই ড্রেস বা শাড়ি পরেই আমি বসে মেকআপ করি, কিন্তু শাড়িটা ছিল সাদা রঙের। তো সেটাতে যদি এক বিন্দু বা এক ফোঁটা কিছু লেগে যেত না, আমার মা আমাকে বাড়ি থেকে বার করে দিত। সেজন্য আমি একটা আলাদা ড্রেস পরে বসেছি। তো প্রথমেই আমি একটা ময়শ্চারাইজার ইউজ করলাম, সেটা হচ্ছে নুস্কে বাই পারেসের বোটক্স ক্রিম। সেটা আমি রেগুলার বেসিসে ইউজ করি, তাই সেটা ইউজ করে নিলাম। তারপরে প্রাইমার হিসেবে লাগালাম প্রাউশের এই সিল্ক ব্লারের ময়শ্চারাইজার প্লাস প্রাইমারটা। এটা তুমি আমার অনেক ভিডিওতে বা প্রায় ভিডিওতেই দেখো, যখন আমি একটু গ্লোয়ি মেকআপ বা একটু গর্জিয়াস মেকআপ করি তখন আমি এটাই ইউজ করি, কারণ এটা স্কিনটাকে এতটা ফ্ললেস আর গ্লোয়ি বানিয়ে দেয় আর পোরগুলোকে খুব ভালো মতো মিনিমাইজ করে। তারপরে আমি আজকে ইউজ করছি কালার বারের একটা প্যান স্টিক। এটা একদম আমার শেডের, এক্স্যাক্টলি মাই শেড। তো এটা আমি কারেক্টিংয়ের জন্য কোনো সময় ইউজ করি, আর কোনো সময় আবার ফাউন্ডেশন হিসেবে বা স্টিক হিসেবে বা বেস হিসেবেও ইউজ করি। তো দেখো সেটাকে আমি আগে ফুল ফেসে ভালো মতো অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপরে একটা বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো মতো ব্লেন্ড করে নেব। আর আমি রেগুলার বেসিসে যেই প্রোডাক্টগুলো বা যেই বেস বা ফাউন্ডেশন ইউজ করি সেগুলো এক্স্যাক্ট আমার শেডেরই হয়। সেগুলো পেতে ভীষণ যুদ্ধ করতে হয়, কারণ এক্স্যাক্ট শেড কোনো কিছুর পাওয়া মানে খুবই টাফ একটা ব্যাপার। কিন্তু আমি খুঁজে ডেইলি ইউজের জন্য যেগুলো আমি ইউজ করি, মানে যে ডেইলি ইউজের জন্য মানে ডেইলি বেসিসে আমি যেই প্রোডাক্টগুলো বা ফাউন্ডেশনগুলো ইউজ করি তো সেগুলো আমি এক্স্যাক্ট শেডে ইউজ করি, কারণ সেটা যদি সবসময় ইউজের জন্য যদি চড়া কালার বা নিজের টোন থেকে এক শেড উঁচু টোনে ইউজ করি তাহলে সেটা দেখতে ভালো লাগে না আমার। তো সেজন্য আমি যেমন আগের দিনের মেবেলিনের কনসিলারটা, সেটাও একদম এক্স্যাক্ট আমার শেডের, আর এটাও একদম এইগুলো জিনিস আমি রোজ বেসিসে ইউজ করি মেকআপের ক্ষেত্রে। তো সেজন্য এগুলো আমি এক্স্যাক্ট আমার শেডের ইউজ করি। এদিকে লাইটগুলো না সব নষ্ট হয়ে গেছে, মানে প্যানেল লাইট, সেগুলো তোমরা জানোই খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, সেজন্য এই সাইডটা না একটু ডার্ক লাগছে। তারপর আমি ফাউন্ডেশন হিসেবে যেটা ইউজ করছি, আজকে আমি 3টে লেয়ার করবো স্কিনে, সেটা হলো ম্যাকের NC35। এটা আমার টোন থেকে এক টোন উঁচু শেডের। তো এই ফাউন্ডেশনটা দিয়ে আজকে আমি আমার মেকআপটা করব। তো পুরো ফেসে আমি ডট করে আগে প্রোডাক্টটা লাগিয়ে নিচ্ছি, তারপর একটা ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে কোনো জায়গায় আনইভেন টোন না থাকে। আর যখন আমরা কোনো গর্জিয়াস মেকআপ করি তখন আমরা লেয়ারিং করি, মানে মেকআপের লেয়ার একটার পর একটা চাপাই। সেজন্য ব্লেন্ডিং খুব ইম্পর্ট্যান্ট, যাতে একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ার খুব ভালো মতো ব্লেন্ড হয়ে যায়। তা না হলে কিন্তু কিছুক্ষণ যেতে না যেতেই ছোপ হয়ে যাবে আর ব্রেকেজ দেখা দেবে, মানে প্রত্যেকটা লেয়ারের সাথে লেয়ারের ব্রেকেজ দেখা দেবে। তো সেজন্য খুব ভালো মতো ব্লেন্ড করা কিন্তু ইম্পর্ট্যান্ট। আজকে আমি একটা অন্য ব্লাশ ইউজ করছি, সেটা হলো সুইস বিউটির, আর এটার শেডটা হলো চিকো পিঙ্ক। এটা নাইকাতে পেয়ে যাবে, আমি সব কিছুর লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা কিন্তু কিনে নিতে পারো। তো এটা আমি নাইকা থেকে কিনেছি, তোমরা পার্পেলেও পেতে পারো। তো
দেখো আমি সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। আর এই ব্লাশটা আমি সচরাচর ইউজ করি না, কারণ এই ব্লাশটা এতটা পিগমেন্টেড, আর এটা মানে ব্লেন্ড করতেও আমার ভীষণ এফর্ট দিতে হয়। আর এটা আরেকটা জিনিস যেটা করে সেটা হলো এটা ম্যাট করে দেয় ফেসটাকে। তারপর আমি আজকে কালার এসেন্সের একটা কনসিলার ইউজ করছি। এটার শেড নাম্বারটা আমার ঠিক এখন মনে পড়ছে না, আর আমার হাতের কাছে জিনিসটাও নেই, তো সেজন্য শেডটা আমি এখানে পপ আপ করে দেবো এডিটিংয়ের সময়। তো এটা অ্যাকচুয়ালি এই কনসিলারটা আমি অত বেশি ইউজ করি না, আর হেভি মেকআপের সময় ইউজ করি, কারণ এটা ভীষণ থিক একটা কনসিলার, আর হেভি মেকআপ করলেই এটা মানায়, লাইট মেকআপে এটা খুব একটা মানায় না। আর এটা একটু ওয়ার্ম টোনের, তোমরা দেখেই বুঝতে পারছো। তো দেখো আমি এটা করছিলাম কারণ আমাকে দেখতে ওই ত্রিশূলটা বানিয়েছি বলে পুরো ত্রিনাথের মতো লাগছিল, সন্ন্যাসীর মতো লাগছিল দেখতে, তো সেই জন্য আমি এরকম করছিলাম আর কি। তো তারপর খুব ভালো করে কনসিলারটাকে ফেসের সাথে ব্লেন্ড করে নিলাম। আর আমি এই টেকনিকটা নতুন শিখেছি যে ক্রিম ব্লাশ বা টেন্ট ব্যবহার করার পরে কনসিলার ব্যবহার করতে, তাতে কিনা ফেসের শেপটা খুব ভালো আসে। তো সেজন্য আমি দেখো আগে ক্রিম ব্লাশটা ইউজ করে নিলাম, তারপরে কনসিলারটাকে ইউজ করলাম। তো ভালো মতো কনসিলারটাকে ব্লেন্ড করে নেবো। আর গলায়ও আমার একটা দাগ আছে, সেজন্য আমি গলায়ও কনসিলার ইউজ করি, সচরাচর সবাই করে না। তো এটা প্রশ্ন উঠতে পারে গলায় কেন কনসিলার, তো একটা ছোট ছোপ আছে আমার গলায়, তো সেটা আমি ঢাকার জন্য এটা ইউজ করি। তারপর আজকে আমি ইউজ করছি পাউডার হিসেবে ক্রাইলনের লুজ ট্রান্সলিউশন পাউডার। তো আর একটা পিৎজা পাফ দিয়ে ভালো করে বেক করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো যে ফেসে যেই জায়গায় অয়েল তোমাদের বেশি হয় আর ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি, যেমন আমার স্মাইল লাইন আছে, তো আমি সেই সব জায়গাগুলোকে ভালো মতো বেক করে নিচ্ছি আর পাউডার সেট করে নিচ্ছি। তারপর আমি আইব্রো করার জন্য ইউজ করছি আমার এই সচরাচর যেটা আমি ইউজ করে থাকি, আমি আর কোনো কিছু ইউজ করি না আইব্রোতে, সেটা হলো আমার এই আইব্রো পেন্সিলটা, যার একদিকে অ্যাপ্লিকেটেড থাকে আর একদিকে একটা ব্রাশ থাকে। তো খুব থিনভাবে আমি আমার আইব্রো করি আগাগোড়াই, আমি খুব একটা বেশি মোটা করে আইব্রো করা পছন্দ করি না, আর আমি করিও না। আমি যদি কাউকে সাজাইও তাকেও করি না, মানে এটা আমার ভালোই লাগে না বেশি মোটা, ফেসের থেকে বেশি মোটা আইব্রো। তারপর আমি জুভিয়াসের একটা প্যালেট থেকে একটা ডার্ক ব্রাউন না, মানে মোটামুটি একটা ডার্ক ব্রাউন একটা শেড নিয়ে আইলিডে, পুরো আইলিডটাতে লাগিয়ে দিচ্ছি। দুটো চোখেই সেমভাবে আমি করে নিচ্ছি। আর তারপরে আরেকটা ডার্ক ব্রাউন শেড নিয়ে আমি ইনার কর্নার আর আইলিডের যে ওপরের ক্রিজ লাইনটা, ওই ক্রিজ লাইনটাতে একটুখানি ব্লেন্ড করে নেবো, তাতে চোখটাকে ভালো মতো ডিফাইন করবে। আর শুধুমাত্র একটা ট্রান্সলেশন কালার লাগালে খুব একটা ভালো লাগে না, সেজন্য আমি দুটো কালার দিয়ে ব্লেন্ড করে নিলাম, যাতে চোখটার ডেপথটা বোঝা যায় বা ভালো লাগে। আজকে আমি একটা করব খুব বড় ধরনের উইংড আইলাইনার, আর সেটার জন্য আমি ইউজ করছি ল্যাকমের এই আইলাইনারটা, যেটা আমি ইউজ করে থাকি, আর আমার সবথেকে ফেভারিট আইলাইনার এটাই। আর আমি খুব ভয় পাচ্ছিলাম, কারণ উইংড আইলাইনার করতে গিয়ে আমার খুব টেনশন হয়, কারণ একটা একরকম হয়ে যায় আরেকটা আরেক রকম হয়ে যায়। তো দেখো উইংড আইলাইনার আর আমি কি বলবো, কারণ উইংড আইলাইনার অনেক রকমের হয়, ফক্স আই হয়, ইনার কর্নার দেওয়া হয়, ইনার কর্নার ছাড়া হয়। আজকে আমি ইনার কর্নার দিয়ে করব, তো তোমরা দেখো কি করে করতে হয়। আর তোমরা যদি আইলাইনারের ব্যাপারে একটা আলাদা সেপারেট ভিডিও চাও, তাহলে কমেন্ট বক্সে বলে দিও, আমি আলাদা একটা ভিডিও নিয়ে আসবো। বিভিন্ন ধরনের আইলাইনার পরা যায়, রিভার্স পরা যায়, মানে যেটা সিম্পলভাবে সেভাবে পরা যায়। তো দেখো আমার আইলাইনারটা ওই দিন এরকম হয়েছিল, খুব সুন্দর লাগছিল আমার। তো তারপরে আইলাইনার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি নিচে সেদিন কোনো রকম কাজল কিছু পরিনি, কারণ আমি লুকটাই ওরকম রাখতে চেয়েছিলাম। শুধুমাত্র একটা লাইট ব্রাউন একটা শেড নিয়ে ওই জুভিয়াসের প্যালেট থেকেই মানে ওয়াটার লাইনের নিচে, অনেকটা নিচে আমি ব্রাশ করছিলাম, যাতে একটা পাফিনেস আসে চোখের মধ্যে, চোখের নিচের দিকটা যেন একটু পাফি আসে। তারপর আমি আমার ফিক্সিং স্প্রে 24 ক্যারেট গোল্ডের ফিক্সিং স্প্রে দিয়ে স্প্রে করে মেকআপটাকে ফিক্স করে নিলাম। আর আজকে আমি ইউজ করছি আইল্যাশ কার্লার, যেটা আমি সচরাচর ইউজ করি না, কিন্তু আমার জানি না কেন এত মানে আইল্যাশগুলো এত সোজা হয়ে গেছে, সেজন্য আমি আজকে একটু কার্ল করে নিয়েছিলাম। তারপরে মেবলিনের স্কাই হাই মাস্কারা দিয়ে মাস্কারা পরে নিয়েছিলাম, আর ভলিউম দিয়ে নিয়েছিলাম আমার আইল্যাশগুলোতে। তো এইটা আমার খুবই ফেভারিট, তোমরা সবাই জানো যারা আমার ভিডিও দেখো, আর যারা জানো না তারা শুনে নাও যে মেবলিনের স্কাই হাই এই পিঙ্ক কালারের মাস্কারাটা আমার সব থেকে ফেভারিট। তো চলো নেক্সট আমরা যেটা করব সেটা হলো লিপস্টিক, কারণ আর কিছু আমাদের মেকআপের মধ্যে বাকি নেই, একদম সিম্পল রেখেছি লুকটা।
তো আজকে আমি লিপস্টিকের মধ্যে যেটা ইউজ করব সেটা হলো লিপ লাইনার গতানুগতিক, সেটাই ইউজ করব। সুইস বিউটির ডার্ক চকলেট শেডের লিপ লাইনার। আর লিপস্টিক যেটা আজকে ইউজ করব একটু বোল্ড লিপ রাখবো, সেটা হলো রেড লিপ। রেড লিপ বললে একটু ভুল হবে, মানে লিপস্টিকটা রেডি কিন্তু লুকটা আমি দিয়ে দেবো ব্রাউনের। ব্রাউন মানে কি একটুখানি দেখো তোমরা, মানে কীরকমভাবে যে আমি তৈরি করে ফেলেছি বুঝতে পারিনি, কিন্তু লিপস্টিকটা একদম টিপিক্যাল টমেটো রেড কালারের। সেটা আমি আগে ভালো মতো পরে নিচ্ছি, তারপরে যেই লাইনারটা দিয়ে আমি আউটলাইন করলাম সেই লাইনারটা দিয়েই আমি আউটলাইন করে পুরো লিপস্টিকটার কালারটাই পুরো চেঞ্জ করে দেবো। তোমরা দেখতে পাবে আউটলাইন করে ইনার কর্নার পুরো করে পুরো লুকটাই চেঞ্জ করে দেবো, তোমরা দেখতে থাকো। এটা ছিল পুরো লুকটা, ভীষণ ডিউই ফিনিশ হয়েছিল। আর লিপটা আমার দারুণ লাগছে, এরকম কালার সচরাচর আমার আসে না লিপস্টিকের। আর রেড কালার খুব একটা আমি পরিও না, এরকম বোল্ড কালার। আমি নিউড কালারই বেশি পছন্দ করি, সেটা ব্রাউন নিউডটা বেশি পরি পিঙ্ক নিউডের থেকে। তো কেমন লাগলো জানাতে ভুলো না। এলো যে মা আমার মা, সবার মা দুর্গা মা। ঢাকের ঢ্যামকুড়া কুড় বাজছে নূপুর, এলো যে পুজোর লগন। মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে অকাল বোধন। কেমন লাগলো সপ্তমীর দিনের লুক? এরকম একটা লুক সপ্তমীর দিন করে বেরোলে সবাই কি তাক তো লেগেই যাবে, আর সবাই কমপ্লিমেন্ট করতেও ছাড়বে না, আর যারা জ্বলার তারা জ্বলতেও ছাড়বে না। আর সবাই জিজ্ঞাসাও তোমাকে করবে এত ভালো লুক এত ভালো সাজা কি করে সাজলে, একটু টিপস দাও। তো সবাইকে টিপস দিতে দিতে তোমাদের পুজো শেষ হয়ে যাবে, আর তার সাথে সাথে অনেক আনন্দ অনেক মজা তো হবেই। কিন্তু দুর্গাপুজোর মধ্যে সাজা গোজার সাথে কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ করা চলবে না। আর একটা জিনিসের সাথে কম্প্রোমাইজ করা চলবে না, সেটা হলো খাওয়া দাওয়ার সাথে। সারা জীবন সারা বছর ডায়েট করে নাও, যা কিছু করে নাও, দুর্গাপুজোর 4-5 দিন কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া করবে আর জমিয়ে সাজবে। তো সপ্তমীর দিন তোমরা এই লুকটা ট্রাই করতে পারো। ইভেন সপ্তমী অষ্টমী নবমী যে কোনো দিন এই গর্জিয়াস একটা লুক তোমরা ক্যারি করতে পারো। আর যেহেতু আমি একটু হেভি মেকআপটা রেখেছি, সেহেতু এটা দিনের বেলা আন্দাজে রাতের বেলায় বেশি গর্জিয়াস হবে বলে তো আমার মনে হয়। কারণ তোমরা দেখতে পাচ্ছ একটু রেড বোল্ড লিপ রেখেছি, আর আইটা আজকে একটু সিম্পল রেখেছি, একটু বড় করে মোটা করে উইংড আইলাইনার করেছি। তো এই লুকটা তোমরা অনায়াসে সপ্তমী অষ্টমী নবমী যে কোনো দিন রাতে ক্যারি করতে পারো। কেমন লাগলো আজকের মেকআপ কমেন্টে জানাতে অবশ্যই ভুলবে না, কোনো ভুল ত্রুটি হলে সেটাও জানাতে ভুলবে না। তো চলো আজকের ভিডিও এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অষ্টমীর দিনের স্পেশাল লুক নিয়ে। অষ্টমী মানে একটু স্পেশাল, তো সেই লুকটা নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি। তো চলো আজকের মতো টাটা।